আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের মোবাইলের হাতে আমার ভিডিওটা চোখে পড়ছে সবাইকে একটা ইসলামের বিভিন্ন দাওয়াতের কথা থেকে আজকে একটা অংশ নিয়ে আসলাম। সেটা হচ্ছে সূরা ইয়াসিন প্রসঙ্গে। পবিত্র আল কোরআনের ৩৬ নম্বর সূরা। এই সূরাটা এমন এক ফজিলত, সূরাটার মধ্যে যারা নামাজ কালাম পড়েন, আল্লাহ রাসূল বুঝেন, চিনেন, সূরাটা সবাই পড়ার চেষ্টা করবেন। সবাই এটা চিনেন, আশা করি এটার সাথে পরিচিত। সূরাটা হচ্ছে কোরআনের হৃদয়। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফের মোট ১১৪টা সূরা, ১৪টা সূরার মধ্যে সূরা ইয়াসিন হচ্ছে দিল। যেমন আমাদের একটা দিল থাকে না মানুষের অন্তরে, কোরআনের দিল হচ্ছে সূরা ইয়াসিন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে রাতে ঘুমাবে, সকালে সে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠবে। তো আপনি একটা শুনলেন আর একটা ভাগ্যে ঘটালেন, দুটো কিন্তু এক না। আপনি স্বপ্ন দেখতেছেন আপনি ১০ তলা বিল্ডিং করবেন, কিন্তু সেটা আপনার ভাগ্যে নেই। আপনার ভাগ্যে যেটা আছে, যেটা আপনি ভাগ্যে ঘটাচ্ছেন, সেটা হচ্ছে আপনার অর্জন। আর যেটা স্বপ্ন দেখতেছেন সেটা হচ্ছে আপনার আফসোস। তো সূরা ইয়াসিনটা আপনি শুনলেন কিন্তু পড়লেন না, আপনি ভাগ্যে ঘটাতে পারলেন না। চেষ্টা করবেন এটা পড়লে, রাতে একবার সূরা ইয়াসিন পড়ে যদি আপনি ঘুমান, সকালে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠবেন, সেটা ভাগ্যে ঘটাবেন। আমলটা করবেন। মোবাইলে কোরআন শরীফ আছে, অনেকের অ্যাপস ডাউনলোড করে এটা পড়ে রাখবেন। আর যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সকালবেলা, তার সারাদিনের যাবতীয় প্রয়োজন আল্লাহর হাতে চলে যাবে। মানে এটা আপনি ৫ ওয়াক্ত নামাজ শর্ত পড়তে হবে। আপনি তো কাফের অবস্থায় আল্লাহ সাহায্য পাবেন না। আপনি সবসময় আল্লাহর ইবাদত করতে হবে, এটা শর্ত। সূরা ইয়াসিন যদি আপনি সকালবেলা একবার পড়েন, সারাদিন আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজনীয় দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবে, মানে আল্লাহর হেফাজতে নিয়ে নেবে আপনি যদি পড়েন। আর যদি না পড়েন তাহলে তো এটা পাইতেছেন না। মানে এটা পড়লে আপনি ওইটা পাইতেছেন যে আল্লাহর হেফাজতে আপনাকে নিয়ে নিছে, যাবতীয় প্রয়োজন আল্লাহ আপনার দেখতেছে। সূরা ইয়াসিন আপনি যদি একবার তেলাওয়াত করেন, একবার প্রতিদিন, ধরুন একবারই তেলাওয়াত করলেন, একবার তেলাওয়াতের কারণে আপনার ১০ পারা কোরআন খতমের সওয়াব আমার নামে লেখা হচ্ছে। আপনি ১০ পারা কোরআন শরীফ যদি পড়তে যান তাহলে ১০ ঘন্টা মিনিমাম সময় লাগবে। আর আপনি একবার পড়েন সূরা ইয়াসিন, তাহলে আপনি একবার পড়াতে কয়টা ফজিলত পাই যাচ্ছেন হিসাব করে দেখেন। সূরা ইয়াসিনটা একবার পড়লেন, পড়ার পর আপনার এখানে হরফের সওয়াব আছে। তারপর ইয়াসিনটা পড়ার কারণে আপনার এই ১০ বার কোরআন খতম সওয়াব পাইতেছেন। আপনার যাবতীয় প্রয়োজন পূর্ণ হইতেছে। রাতে পড়লেন, সকালে ঘুম থেকে নিষ্পাপ অবস্থা উঠলেন, হরফে আপনার নেকির সওয়াব পেলেন, আল্লাহর নামের সওয়াব পেলেন। এমনকি পরকালে আপনার সূরাটা আপনার সুপারিশ হিসেবে কাজ করবে। আর এখানে বাংলা অর্থটা বলবেন, বাংলা অর্থের মধ্যে অনেক কিছু শেখার আছে। আর সবচেয়ে পরীক্ষিত বিষয় হচ্ছে, আমি যেটা এটা সবচেয়ে বেশি পরীক্ষিত, যেটা আপনি যাদের মনে করেন অনেক সময় আমাদেরকে অলসতা ধরে, অলসতা এটা মানুষের দেহ, প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু কম বেশ একটু অস্থিরতা কাজ করে, সারাদিন পরিশ্রম করবো করবো। তো আপনি যদি সূরাটা নিয়মিত পড়েন, আপনার শরীরে পূর্বে যতটা অলসতা ছিল, কোরআনটা হাতে, বিশ্বাস করেন আমি নিজের প্রমাণ, আল্লাহ করে, আপনি যদি নিয়মিত এটা পড়তে পারেন, মিনিমাম ধরেন আপনি নিয়মিত পড়লে আপনি অভিজ্ঞতা নিয়ে ৫ মিনিটে আপনি পড়ে শেষ করতে পারেন। মাত্র ৫ মিনিটে এটা পড়ে ফেলতে পারবেন। দৈনিক মিনিমাম ৫ থেকে ১০ বার আপনি পড়ার চেষ্টা করবেন। কাজের ফাঁকে বা যারা কাজকর্ম করেন, পরিশ্রম করেন, অনেকে আছে মোবাইল সাথে নিয়ে কাজ করতে পারেন। ১ ঘন্টা কাজ করলেন বা দোকানদারি করেন, যাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, ১ ঘন্টা কাজ করলেন, ১০ মিনিটে সূরা ইয়াসিনটা পড়লেন বা ৫ মিনিটে পড়লেন, যার যতটুকু সময় লাগে। আবার ১ ঘন্টা কাজ করলেন, আবার এটা মোবাইলে খুললে এটা পড়লেন। এভাবে যদি আপনি নিয়মিত দৈনিক ১০ বার পড়তে পারেন, স্ট্রং থাকবে শরীর, স্ট্রং। মানে আমরা চেহারার সাথে শরীর কোনো মিল থাকবে না, মানে শরীর চলবে বুলেটের মতো, কাজকর্ম চলা করা, হাঁটা চলা, মানে থাকবে। বিশেষ এই যে আপনার যারা প্রবাসী বাড়িতে থাকেন তারাও এটা পড়ার চেষ্টা করবেন ভাই। মানে আপনি শুনলেন আর ভাগ্যে নিলেন, দুইটা এক না।
শুনে বসে থাকলেন, এটা কিন্তু হলো না, আপনার ভাগ্যে ঘটাতে হবে। বললাম তো, জীবনে অনেক কিছু স্বপ্ন দেখে এইটা এত টাকা কামাবো, অত টাকা করবো, এই করবো এই করবো, সেটা ভাগ্যে ঘটাতে হবে। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আল্লাহর ইবাদত, যেটা আমরা সবাই করতে পারি। একদম সহজ, নিজের ভাগ্যের সাথে ঘটান, বাস্তবে আনান, আমল আনেন। শুনে বসে থাকলে মোবাইলটা এইটা দিয়ে ফেলাই দিলেন আর আমল করলেন না, তাহলে তো হইলো না। আমাকে না মানেন, আমার কথা না মানেন, অনেক হুজুর আছে, অনেক আমলের কথা আছে, কোরআন আছে, এগুলো পড়ার চেষ্টা করবেন, মানবেন, আল্লাহরে মানবেন, রাসুলরে মানবেন, ইসলাম মানবেন, কোরআন মানবেন, হাদিস মানবেন। এটা আপনার লাভ। না মানলে শয়তানের লাভ, মানলে আপনার লাভ। ওকে। যদি শরীর শক্তি চান, অলস মুক্ত জীবন চান, নিজেকে বরকত চান, বিয়ে হওয়ার জন্য সহজ উপায় চান, সর্বদিক থেকে নিজেকে সুরক্ষা রাখতে চান, তাহলে সূরা ইয়াসিনের আশ্রয় নেন। সূরা ইয়াসিনটা আপনি পড়েন, কাজকর্ম দুময় করতে পারবেন। যারা কর্মজীবীর সাথে জড়িত, এটা পড়েন। আগে যতটা ছিলেন তার চেয়ে হাজার গুণ পরিশ্রম হবেন, পরিবর্তন হবেন, জীবনে পরিবর্তন আসবে ইনশাল্লাহ, কথা দিলাম। আপনি এটা করে দেখেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমান আপনি 7 দিন এটা পালন করেন, 10 বার করে পড়েন প্রতিদিন, বা 5 বার করে পড়েন, একসাথে পড়ে দেখেন। একসাথে পইরা তারপর আইসেন আমার কমেন্ট করুন, ধন্যবাদ দিন, এর আগে দিন না। পইরা এসে এটা যখন ঘটবে তখন এসে একটা ধন্যবাদ দিন, আমার জন্য দোয়া করেন। বাস্তব প্রমাণ আমি নিজে, ইনশাল্লাহ। এটা করার চেষ্টা করবেন সবসময়, সূরা ইয়াসিন চেষ্টা করবেন। অনেক আমল তো আছে, কিন্তু এটা করবেন। মানে এই বিষয়ে আমি আজকে ভিডিওটা নিয়ে আসছি কেন, এটা করেন, করলে কোনো লস হবে না, ভালো হবে। আর মানুষ মাত্রই ভুল করে, সবারই জীবনে ভুল আছে, তো চেষ্টা রাখবেন, চেষ্টাটা আল্লাহ দেখে। আপনি জীবনেই আমল করলেন, ধরুন কবুলই হলো না, কিন্তু আপনার যে চেষ্টাটা, এটার প্রতিফল আল্লাহ দিবে। আপনি দৌড়ে মসজিদে আসছেন, দৌড়ে কোরআনটা ধরলেন, দৌড়ে গিয়ে ওই আমল কত কি করলেন, কিন্তু আপনার চেষ্টাটা আল্লাহ অনেক, এটার প্রতিফল আল্লাহ দিবে। চেষ্টা করবেন, নিজেকে চেষ্টার মধ্যে রাখবেন, আল্লাহ রাসূলের পেছনে ঠকবেন না, জিতবেন, মনে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।